বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি যদি এই কাজগুলো করেন, আল্লাহ নিজেই আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয়। চেষ্টা আছে, দোয়া আছে, তবু যেন কিছুই এগোয় না। ঠিক সেই সময়ে বান্দা ভাবে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, কখনোই না। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, বরং অনেক সময় তিনি বান্দাকে আরও কাছে টানার জন্য কিছু সময় অপেক্ষা করান। আল্লাহ রহমত এমন এক নেয়ামত যা বান্দার কল্পনারও বাইরে। তবে এই রহমত এমনিতেই নেমে আসে না। কিছু কাজ আছে, কিছু অবস্থা আছে, যেগুলো দেখলে আল্লাহ নিজেই বান্দার দিকে রহমতের হাত বাড়িয়ে দেন। এই ভিডিওতে আমরা জানব কোন কোন কাজ করলে আল্লাহ রহমত নিশ্চিতভাবে নেমে আসে, কেন এই কাজগুলো আল্লাহ এত পছন্দ করেন, আর কিভাবে একজন সাধারণ মানুষও এই রহমতের যোগ্য হতে পারে। ১. গুনাহ স্বীকার করে অনুতপ্ত হওয়া, ভাঙা হৃদয়ের কান্না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হৃদয় হল অনুতপ্ত হৃদয়। যে বান্দা গুনাহ করে আবার অহংকার করে না, বরং বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। এই স্বীকারোক্তি রহমতের প্রথম দরজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানই ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হল তারা যারা তওবা করে। আল্লাহ গুনাহ ঘৃণা করেন, কিন্তু গুনাহগার বান্দাকে ভালোবাসেন যদি সে ফিরে আসে। আপনি যদি রাতের নীরবতায় চোখের পানি ফেলেন, নিজের ভুল স্বীকার করেন, লজ্জা নিয়ে আল্লাহর কাছে ফিরে যান, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে চিনে ফেলেছে। আর তখনই রহমতের হাত বাড়ে। বিপদের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। বিপদে সবাই আল্লাহকে ডাকে, কিন্তু রহমত আসে তাদের জন্য যারা বিপদের মাঝেও বলে, আল্লাহই যথেষ্ট। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, ভরসা মানে চেষ্টা করা, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন বান্দা বলে, হে আল্লাহ, আমি জানি না কিভাবে হবে, কিন্তু তুমি জানো, এই বাক্যটাই আল্লাহ রহমত ডেকে আনে। গোপনে দান করা, যেখানে শুধু আল্লাহ জানেন। দান অনেকেই করে, কিন্তু আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন সেই দান যা কেউ জানে না, যা লোক দেখানোর জন্য নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমনভাবে দান করে যেন তার ডান হাত জানে না বাম হাত কি দান করল, এই দান বান্দাকে নিয়ে যায় রহমতের ছায়ায়। আপনি যদি কাউকে সাহায্য করেন গোপনে, কারোর চোখের পানি মুছিয়ে দেন নিঃশব্দে, আল্লাহ ছাড়া কাউকে না জানান, তাহলে মনে রাখবেন, এই দানের বদলে আল্লাহ নিজেই আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন। বাবা মায়ের খেদমত, রহমতের শর্টকাট রাস্তা। অনেক মানুষ বড় বড় আমল খোঁজে, কিন্তু রহমতের সবচেয়ে সহজ দরজাটা থাকে নিজের ঘরের ভেতর। বাবা মা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা হল জান্নাতের দরজা। আপনি যদি তাদের সাথে নরম কথা বলেন, তাদের কষ্ট না দেন, তাদের দোয়া নেন, তাহলে আল্লাহ বলেন, আমার বান্দা আমার আদেশ মানছে। আর যে বান্দা আল্লাহর আদেশ মানে, তার দিকে আল্লাহ নিজেই রহমতের হাত বাড়ান। ৫. মানুষের জন্য সহজ হওয়া, কঠিন না হওয়া। আল্লাহ সহজ, তিনি সহজতা পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের জন্য সহজ হয়, আল্লাহ তার জন্য সহজ হয়ে যান। আপনি যদি কাউকে ক্ষমা করেন, কারো ভুল ধরে অপমান না করেন, মানুষের বোঝা হালকা করেন, তাহলে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দেবেন। এটাই রহমতের সবচেয়ে সুন্দর রূপ। ৬. তাহাজ্জুদের নীরব কান্না। রাতের শেষ ভাগ, সবাই ঘুমাচ্ছে, আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন। এই সময়টা আল্লাহ নিজেই ডাক দেন, কে আছো আমার কাছে চাইবার? তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানি অনেক বছরের কষ্ট ধুয়ে দিতে পারে।
বন্ধ দরজা খুলে দিতে পারে। এই কান্না আল্লাহ ফিরিয়ে দেন না, এখানেই আল্লাহ নিজ হাতে রহমত ঢেলে দেন। ৭ বিপদের মাঝেও শুকরিয়া আদায় করা। যখন সব ভালো, শুকর করা সহজ, কিন্তু যখন কষ্ট, তখন শুকর করা কঠিন। আর ঠিক এখানেই পার্থক্য। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই বাড়িয়ে দেব। কষ্টের মাঝেও যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, এই একটি বাক্য আপনার দিকে রহমতের দরজা খুলে দেয়। ৮ জিকির, আল্লাহকে মনে রাখা। যে বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে তার নিজের উপর ছেড়ে দেন। আর যে বান্দা আল্লাহকে মনে রাখে, আল্লাহ তাকে এক মুহূর্তের জন্য ছাড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা যখন আমাকে মনে করে, আমি তার সাথেই থাকি। আপনি যদি নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, তাহলে অজান্তেই আল্লাহর রহমত আপনাকে ঘিরে ফেলবে। ৯ ধৈর্য, রহমতের চাবিকাঠি। ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর অভিযোগ না করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যার সাথে আল্লাহ থাকেন, তার দিকে রহমত না বাড়িয়ে কিভাবে থাকবেন। ১০ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আল্লাহকে যেমন ভাবেন, আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে, আমি তার সাথে তেমনই। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না, আল্লাহ আপনার জন্য ভালোই লিখেছেন, তাহলে নিশ্চিত জানবেন আল্লাহ নিজেই আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন। এই দুনিয়ায় সবচেয়ে নিরাপদ আশ্রয় আল্লাহর রহমত। এই রহমত পাওয়ার জন্য বড় কিছু হতে হয় না, শুধু একজন সত্যিকার বান্দা হলেই যথেষ্ট। আজ থেকেই যদি আপনি তওবা করেন, ভরসা রাখেন, নরম হন, ধৈর্য ধরেন, তাহলে ইনশাআল্লাহ এমন এক সময় আসবে যখন আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার দিকে রহমতের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর আমি বুঝতেই পারিনি। আপনি যদি এই কাজগুলো করেন, আল্লাহ নিজেই আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে তওবা, ভরসা, দান, বাবা মায়ের খেদমত, তাহাজ্জুদ ও ধৈর্য আল্লাহর রহমত ডেকে আনে। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহর রহমত এত বিস্তৃত যে একজন ভাঙা মানুষও, একজন সাধারণ বান্দাও, একজন বারবার ভুল করা মানুষও চাইলেই সেই রহমতের ছায়ায় আশ্রয় নিতে পারে। এই পর্বে আমরা জানব আরও কিছু এমন আমল ও গুণ যেগুলো দেখলে আল্লাহ নিজেই বান্দার দিকে এগিয়ে আসেন। 11 গোপনে মানুষের জন্য দোয়া করা, ফেরেশতাদের আমিন। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি যখন কারোর জন্য গোপনে দোয়া করেন, ঠিক তখন একজন ফেরেশতা বলেন আমিন, আর তোমার জন্যেও অনুরূপ হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে আমিন, তোমার জন্যেও। ভাবুন একবার, আপনি অন্যের জন্য চাচ্ছেন, আর আল্লাহ আপনাকে তার চেয়েও ভালো দিচ্ছেন। এই নিঃস্বার্থ দোয়া আল্লাহ এত পছন্দ করেন যে তিনি নিজেই বান্দার দিকে রহমতের হাত বাড়িয়ে দেন। 12 কাউকে ক্ষমা করা যখন আপনি প্রতিশোধ নিতে পারতেন। মানুষ সাধারণত ক্ষমা করে তখনই যখন তার আর কিছু করার থাকে না, কিন্তু আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে ক্ষমা করে যখন সে প্রতিশোধ নিতে পারে। কুরআনে আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। যখন আপনি কাউকে বলেন, আল্লাহর জন্য আমি তোমাকে মাফ করলাম, তখন আসমানে লেখা হয়, এই বান্দার জন্য রহমত নিশ্চিত। 13 হালাল রুজির প্রতি সততা, যদিও তা কম হয়। আজকের দুনিয়ায় অনেকেই বলে হালাল পথে চলে কিছু হয় না, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। হালাল রুজি শুধু পেট ভরায় না, দোয়া কবুলের রাস্তা খুলে দেয়, হৃদয়ে নরম করে, ঘরে বরকত আনে।
আপনি যদি অল্পেও সন্তুষ্ট থাকেন, হারাম এড়িয়ে চলেন, তাহলে আল্লাহ নিজেই আপনার জীবনে রহমতের বর্ষণ নামিয়ে দেন। 14 কষ্ট গোপন রেখে আল্লাহর কাছে অভিযোগ করা। মানুষের কাছে অভিযোগ করলে সম্মান কমে, মন আরও ভারী হয়। কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করলে হৃদয় হালকা হয়, রহমত নেমে আসে। ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই পেশ করি। যখন আপনি মানুষের কাছে না গিয়ে রাতের আধারে আল্লাহকে বলেন, হে আল্লাহ, শুধু তুমিই জানো, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ভরসা করেছে। এই ভরসাই রহমতের দরজা খুলে দেয়। 15 ছোট আমলকে ছোট মনে মা করা। আপনি হয়তো ভাবেন, আমি তো বড় কিছু করছি না, কিন্তু আল্লাহ বড় কিছু চান না, তিনি চান খাঁটি কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে আগুন থেকে বাঁচাও, ইভেন যদি একটি খেজুর দান করেও হয়। একটি হাসি, একটু সাহায্য, একটু ফোঁটা চোখের পানি, এই ছোট ছোট আমল দিয়েই আল্লাহ বড় রহমত নাজিল করেন। 16 বিপদে অন্যকে অগ্রাধিকার দেওয়া। ভাবুন, আপনি নিজেই কষ্টে আছেন, তবু অন্যের দিকে হাত বাড়ালেন। এই ত্যাগ আল্লাহর কাছে অমূল্য। কোরআনে বলা হয়েছে, তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয়। এই গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ তাদের দিকে নিজ হাতে রহমত বাড়িয়ে দেন। 17 নিয়মিত দরুদ পাঠ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। যে বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর দরুদ হল সেই ভালোবাসার সবচেয়ে সহজ প্রকাশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত পাঠান। একবার ভাবুন, আপনি একবার দরুদ, আল্লাহ 10 বার রহমত। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? 18 কোরআনের সাথে সম্পর্ক রাখা, অল্প হলেও নিয়মিত। কোরআন শুধু পড়ার বই না, এটা আল্লাহর কথা। আপনি যদি প্রতিদিন 2 আয়াত, 1 পৃষ্ঠা অথবা শুধু শোনেন, তবুও আল্লাহ খুশি হন। কোরআন বলে, এটা মুমিনদের জন্য রহমত। যে ঘরে কোরআন আছে, সে ঘরে অশান্তি স্থায়ী হতে পারে না। 19 নিজের ভুল অন্যের উপর চাপানো বন্ধ করা। অনেক সময় আমরা বলি, সবাই খারাপ, সময় খারাপ, কিন্তু আল্লাহ চান বান্দা আগে নিজের দিকে তাকাক। যে বলে, হে আল্লাহ, আমিই দুর্বল, আল্লাহ তাকে শক্তি দেন। এই আত্মস্বীকৃতি আল্লাহর রহমত টেনে আনে। 20 আশা না ছাড়া, যত বড় অন্ধকারই হোক। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না শুধু কাফিররা। আপনি যদি ভেঙেও পড়েন, তবু মনে রাখেন যে আল্লাহ এখনও আছেন। এই বিশ্বাসই প্রমাণ করে আপনি রহমতের যোগ্য। শেষ কথা, 2 পর্ব। আল্লাহর রহমত কোনো রহস্য নয়, এটা পাওয়া যায় নরম হৃদয়ে, ভাঙা চোখে, খাঁটি নিয়তে। আপনি যদি আজ থেকেই এই ছোট ছোট কাজগুলো শুরু করেন, তাহলে একদিন পেছনে ফিরে বলবেন, আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই আল্লাহ আমার দিকে রহমতের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনি যদি এই কাজগুলো করেন, আল্লাহ নিজেই আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন। জীবনে এমন সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে বলে, আর পারছি না, কিন্তু ঠিক এই আর পারছি না বলার মুহূর্তটাই আল্লাহর রহমত নেমে আসার সবচেয়ে কাছের সময়। এই পর্বে আমরা জানব সেই গভীর কিছু অবস্থা ও আমল, যেগুলো বান্দাকে একেবারে আল্লাহর বিশেষ রহমতের তালিকায় তুলে দেয়। 21 ভাঙা অবস্থায় আল্লাহকে ডাকা, যখন কেউ নেই। মানুষ সাধারণত আল্লাহকে ডাকে যখন সব রাস্তা বন্ধ, যখন কেউ পাশে নেই। আর আল্লাহ ঠিক এই ডাকটাই সবচেয়ে বেশি ভালোবাসেন। কোরআনে এসেছে, বিপদে পড়লে মানুষ আমাকে একান্তভাবে ডাকে। যখন আপনি বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, এই বাক্য আসমান কাঁপিয়ে দেয়। এই ভাঙা ডাকেই আল্লাহ নিজেই রহমতের হাত বাড়িয়ে দেন। 22 দীর্ঘ অপেক্ষা, অভিযোগ ছাড়া। অনেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না। এর মানে এই নয় যে আল্লাহ শোনেননি, এর মানে তিনি আপনাকে আরও প্রস্তুত করছেন, আরও বড় কিছু দেওয়ার জন্য। যে বান্দা বলে না, এত দেরি কেন, রং বলে, হে আল্লাহ, তোমার সময়ই সবচেয়ে ভালো, তার জন্য আল্লাহ বিশেষ রহমত জমা করে রাখেন। 23 নিজের ইবাদত নিয়ে অহংকার না করা।
ইবাদত করে অনেকে ভাবে আমি অনেক ভালো, কিন্তু আল্লাহ পছন্দ করেন সেই বান্দাকে যে ইবাদত করেও বলে, হে আল্লাহ, আমার আমল তো কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এত ইবাদতের পর বলতেন, হে আল্লাহ, আমাকে এক মুহূর্তের জন্যেও আমার নফসের হাতে ছেড়ে দিও না। এই বিনয়ে আল্লাহর রহমত টেনে আনে। ২৪ কষ্টের মাঝেও নামাজ না ছাড়া। অনেকে বলে, মন ভালো নেই, নামাজ করতে পারছি না। কিন্তু সত্য হল, নামাজই মন ভালো করার ওষুধ। যে বান্দা কাঁদতে কাঁদতে হলেও সিজদা ছাড়ে না, আল্লাহ তাকে কখনো ছাড়েন না। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি কথা, রহমতের দরজা। এই দরজা যিনি আঁকড়ে ধরেন, তার জীবনে রহমত নেমে আসবেই। ২৫ আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। আপনার হয়তো অনেক কিছু নেই, কিন্তু যা আছে সেগুলো কি কম? চোখ, হাওয়া, ঈমান। সন্তুষ্টি মানে এই না যে আর কিছু চাইবেন না। সন্তুষ্টি মানে অভিযোগ না করা। যে বান্দা বলে, হে আল্লাহ, তুমি যা দিয়েছ তাতেই আমি খুশি, আল্লাহ বলেন, তাহলে আমি আরও দেব। অন্যের নেয়ামতে চোখ না রাখা। অন্যের জীবন দেখে আমরা অনেক সময় বলি, ওর সব আছে, কিন্তু আমরা জানি না তার ভেতরের যুদ্ধ। যে বান্দা হিংসা করে না, অন্যের জন্য ভালো চায়, তার হৃদয় থাকে পরিষ্কার। এই পরিষ্কার হৃদয়েই আল্লাহ তার রহমত ঢেলে দেন। ২৭ গুনাহের পথ থেকে পালানো। সবচেয়ে কঠিন কাজগুলোর একটি গুনাহের সামনে না বলা। কিন্তু যখন আপনি বলেন, না, আমি আল্লাহকে ভয় করি, ঠিক তখন আসমান থেকে ঘোষণা হয়, এই বান্দাকে রক্ষা করো। এই সংযম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি গুণ। ২৮ মৃত্যু মনে রেখে জীবন যাপন। যে মৃত্যু মনে রাখে সে অহংকারী হয় না, সে জুলুম করে না। মৃত্যু মনে রাখা মানে ভয় পাওয়া না, বরং সচেতন হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে মৃত্যুকে বেশি স্মরণ করে। এই সচেতনতা মানুষকে রহমতের পথে রাখে। ২৯ নিঃসঙ্গদের পাশে দাঁড়ানো। এই দুনিয়ায় সবচেয়ে কষ্টের মানুষ যারা নিঃসঙ্গ। একজন নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়ানো মানে আল্লাহর পক্ষ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি যখন কারো একমাত্র ভরসা হন, আল্লাহ তখন আপনার ভরসা হয়ে যান। ৩০ শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা রাখা। শেষ কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন যত কঠিনই হোক, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা ছাড়া যাবে না। মৃত্যুর সময়ও যদি বান্দা ভাবে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই আশা তাকে জান্নাতের পথে নিয়ে যায়। এই ভিডিওর সার কথা একটাই, আল্লাহর রহমত কোনো দূরের বিষয় না, এটা খুব কাছেই থাকে। ভাঙা সিজদায়, নীরব কান্নায়, নিঃশব্দ ভালোবাসায়। আপনি যদি একজন সাধারণ মানুষও হয়ে এই কাজগুলো আঁকড়ে ধরেন, তাহলে নিশ্চিত জানবেন আল্লাহ নিজেই আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেওয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।